হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো সবাইকে সবার প্রথমে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু সরস্বতী পুজো, ওই কারণে সকাল সকাল কাজবাজ সেরে নিয়ে এখন হলুদ বাটতে নিয়েছি। তোজচিনিকে হলুদ মাখিয়ে স্নান করাবো ওই কারণে। যাই হোক, মোটামুটি আমার কিন্তু এখানে হলুদ বাটা কমপ্লিট। আর যাদেরকে হলুদ মাখাবো তাদেরও নিয়ে রেডি হয়ে পড়েছি। তো আমাদের তোজবাবুও কিন্তু মোটামুটি বেশ এক্সাইটেড আছেন আজকে, যেহেতু সে হলুদ মেখে স্নান করে পাঞ্জাবি পরবে। ঠিক ওই কারণে ছোটবেলায় আমাদের কাছে এই সরস্বতী পুজো নিয়ে আলাদাই কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল। যেহেতু সেই সমস্ত দিনের মজাগুলো আমাদের কাছে আর ফিরে আসবে না, তো ওই কারণে চেষ্টা করি আমাদের প্রিয়সিনী যাতে সেই সমস্ত দিনের মজাগুলো উপভোগ করতে পারে। আগে ছোটবেলায় সরস্বতী পুজো আসা মানেই সকাল সকাল উঠে স্নান করব হলুদ মেখে, দিয়ে তারপরে রেডি হয়ে অঞ্জলি দিতে যাব। এখন আর নিজের সেই এক্সাইটমেন্টটা নেই, তবে তোজচিনিকে স্নান করিয়ে রেডি করার এক্সাইটমেন্টটা কিন্তু পুরোপুরি আলাদা। হোক, আমাদের তোজবাবুকে স্নান করানো কমপ্লিট, এবারে আমাদের চিনির পালা। তবে চিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, কারণ এর আগে যেহেতু কয়েকবার ওকে নিম হলুদ দিয়ে স্নান করিয়েছি, আর সেক্ষেত্রে কিছু কিছু সময় ওর মুখে নিম পাতা তেতো ভাবটা চলে গেছিলো। সেই কারণে কিন্তু ও একটু ভয় পাচ্ছিল হয়তো এই হলুদ মাখতে গিয়েও ওর মুখে হয়তো তেতো ঢুকে যাবে। ওই কারণে সে কিন্তু হলুদটা মোটামুটি মাখতেই চাইছিল না। যাই হোক, ওদেরকে স্নান করিয়ে আমি কিন্তু রেডি করাতে নিয়ে নিয়েছি। আমাদের তোজবাবু মোটামুটি রেডি, তার পাঞ্জাবি পরা হয়ে গেছে। এবার তার চিন্তা হচ্ছে সে কতক্ষণে বেরাবে। যাই হোক, এখানে আমি চিনিকে কিন্তু শাড়িটা পরিয়ে নিচ্ছি। চিনিকে শাড়ি পরাতে গিয়ে আমারও ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। যেমন সরস্বতী পুজোর দিন এই শাড়ি নিয়ে কার কাছে যাবো, কে বেশি সুন্দর করে শাড়িটা পরিয়ে দেবে। একদম ছোটবেলায় আমিও কিন্তু এই লাল হলুদ শাড়িই পরতাম। তারপরে আস্তে আস্তে যখন একটু বড় হলাম, তখন সরস্বতী পুজোর আগের দিন রাতেই আলমারি খুলে নিয়ে বসতাম মায়ের কোন শাড়িটা বেশি সুন্দর সেটা দেখার জন্য, এবং তার সাথে কি হার পরবো, কি কানের পরবো, কি চুড়ি পরবো, সেই সমস্ত নিয়ে সেই সময় কত চিন্তা। তবে আজ সেই চিন্তাগুলো আছে, তবে চিন্তাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল নিজেকে নিয়ে, এখন হয়েছে মেয়েকে নিয়ে। যাই হোক, চিনিকে রেডি করে এখানে আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আমি কিন্তু এই শাড়ি, ব্লাউজ, গলার, কানের সব কটাই কিনেছিলাম মিশো থেকে। যাই হোক, তারপরে চলে আসলাম বাপের বাড়ি। যেহেতু আমার বাড়ির ওখানে আমি সেরকম কাউকে একটা চিনি না, তো ওই কারণেই চলে আসলাম বাপের বাড়ি। তোমাদের দাদাভাই যেহেতু আজ আর ছুটি করেনি, তাই যেহেতু কোথাও ঘুরতে যেতে পারবো না, ওই কারণেও বলেছিলাম যে আমি এই বাড়িতেই আসবো। তো যাই হোক, এখানে মোটামুটি স্টেজ দেখে তোজো চিনি কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। তো ওদের এই মজাটা দেখে আমি ভাবলাম ঠিকই করেছি যে বাড়িতে বসে না থেকে এখানে চলে এসেছি। এখানে এসে যে আমাদের তোজো চিনিই শুধু মজা করতে পারছে শুধু তাই কিন্তু নয়, আমিও কিন্তু বেশ অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা করে বেশ ভালোই লাগছে। আমাদের তোজো চিনিও কিন্তু এই বাড়িতে আসলে বেশ মজা করে, যেহেতু এই বাড়িতে আসলে তাদের পড়াশোনার কোনো চিন্তা নেই, কেউ বকার নেই, সবাই শুধু আদর করার আছে। তাছাড়াও এখানে কিন্তু ওদের অনেক বন্ধু, মানে এক সে বারকার এক বন্ধু। কখনো এ ডাকছে তোজচিনি খেলবি আয়, কখনো ও ডাকছে তোজচিনি খেলবি আয়। এখানে আসলে আমাদের তোজচিনি কিন্তু বিশাল বিজি। এখানে আসলে বিশেষ করে খাওয়ানোর জন্য, স্নান করানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য ওদেরকে রীতিমতো খুঁজতে যেতে হয় যে ওনারা কোথায় খেলে বেড়াচ্ছেন, কার বাড়িতে গিয়ে ঢুকে বসে আছেন। কারণ এখানে আসলে বাড়িতে ওদেরকে আমি মোটামুটি রাখতেই পারি না। যাই হোক, এবারে কিন্তু আমাদের তোজস্বিনী আর অঞ্জলি দিতে পারিনি, যেহেতু আমি প্রথম দিনই এখানে এসেছিলাম আর পুজোর দিনটা পড়েছিল অনেকটাই বেলায়। তো কোনো বাচ্চাই মোটামুটি কিন্তু না খেয়ে ছিল না, সবাই মোটামুটি খেয়ে নিয়েছিল।
তারপরে এখানে সন্ধ্যাবেলা আবার চলে আসলাম। এখানে সব বাচ্চারা মিলে বেশ মজা করছিল। আর যেহেতু সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পর পরে দিদি জামাইবাবুও চলে এসেছিল, তো পুপু সঙ্গে থাকলে কিন্তু ওরা আরও একটু বেশি এক্সট্রা খুশি হয়ে যায়। আমাদের পুপু সোনা কিন্তু এখানে বেশ সুন্দর ডান্স করছিল। তো কিছুক্ষণ পরে স্টেজের দিকে চোখ যেতে না যেতেই দেখলাম এদের ডান্স কম, মারামারি বেশিই হচ্ছে। তবে ওদের এই ডান্সটা দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে একটু কাজে লেগে পড়লাম। যেহেতু কাল এখানে ফাংশান আছে, তো আমাকে এখানে সব কাজে লাগিয়ে দিল যে কে কোন গানে ডান্স করবে সেগুলো মোটামুটি একটা লিস্ট করে ফেলার জন্য। তো আমিও দেরি না করে সেই কাজটা কিন্তু শুরু করে দিলাম। তারপরে রাতের বেলা যেহেতু সবাই মিলে আড্ডা মারছিলাম, তো রাত্রি 2টোর সময় একটি পিৎজা আমরা অর্ডার করে নিই। তো প্রায় সময়ই যেহেতু আমরা এরকম এক জায়গায় থাকলে একটু রাত জাগা হয়, তো ওই কারণেই কিন্তু এই রাতের বেলা পিৎজাটাই বেশি খাওয়া হয়। মোটামুটি ডেলিভারি বয়গুলো এত রাতে এই দিকের অর্ডার পেলে তারা বুঝেই যায় ঠিক কোন বাড়িতে তাদেরকে অর্ডার দিতে যেতে হবে। তাই তাদেরকে কিন্তু আর বাড়ির অ্যাড্রেসটা এক্সট্রা করে বুঝিয়ে দিতে লাগে না। তারা বলে কি ওই বাড়িটাই তো, আমরা বলি হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটাতেই। আর রাত জেগে আড্ডা দিতে দিতে খালি পিৎজা না, যে কোনো খাবারই যদি খাওয়া হয় না সবাই মিলে, তো প্রচুর কিন্তু মজা হয় এবং আনন্দ হয়। আর আমরা 3 বোন যেহেতু সবসময় এক জায়গায় হতে পারি না, তাই যখন এক জায়গায় হই তখন কিন্তু আমরা পুরো মজা করি। মানে রাতটাকেও আমরা বাদ দিই না, রাতের বেলাটাও কিন্তু আমরা গল্প করে আনন্দ করে মজা করে কাটিয়ে দিই। এমনও দিন গেছে যে সারা রাত জেগে গল্প করে না ঘুমিয়ে আমরা ভোরবেলা আবার যে যার মতো বাড়িতে কিন্তু চলে যাই। তো এখন বাজে রাত 3টে। তো মোটামুটি আমার বোন ছাড়া কারোর চোখেই কিন্তু আমাদের ঘুম নেই। যদিও তোজচিনিকে কিন্তু অন্য ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের পুপু সোনাও এখনও অবধি জেগে রয়েছে। তো এই যে দেখো, উনি কিন্তু জেগে জেগে এখন ফোন দেখে যাচ্ছে। আর উনি কিন্তু এমনিতেই একটু দেরি করেই ঘুমায়। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।